ফ্রেন্ডস, আপনি কি ডিপ্রেশন বা এংজাইটি জনিত সমস্যা বা মানসিক চাপে ভুগছেন? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোডেপ 20 ক্যাপসুলের ব্যাপারে। সবার প্রথমেই জেনে নেব এই ক্যাপসুলের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং জেনে নেব এই ক্যাপসুল কোন কোন সমস্যায় মূলত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বা এর ইউজ বা কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, এবং এই ক্যাপসুল আপনি কিভাবে খাবেন বা খাওয়ার নিয়ম, এবং সবশেষে জেনে নেব এই ক্যাপসুলের কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি থাকতে পারে। এইসব আমরা এই ভিডিওতে জানব। প্রোডেপ 20 ক্যাপসুলের মধ্যে রয়েছে ফ্লুয়েক্সেটিন 20 mg, যা মূলত ব্যবহার হয়ে থাকে মানসিক সমস্যা কমাতে ব্যবহার হয়ে থাকে। এই ফ্লুয়েক্সেটিন মূলত মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং মুড চেঞ্জ করে বা মুডের উন্নতি করতে সাহায্য করে। এরপরেই বলি এই প্রোডেপ 20 ক্যাপসুল কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এটি মূলত ব্যবহার হয়ে থাকে ডিপ্রেশন বা হতাশা ডিসঅর্ডার বা এংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক, হঠাৎ করে আপনি কিছু আচমকা হয়ে কিছু একটা হয়ে গেছে, আপনার জীবনের সঙ্গে কিছু একটা ঘটে গেছে, সেই ঘটে যাওয়া বিষয়টা নিয়ে আপনি প্যানিক হয়ে গেছেন বা আচমকা হঠাৎ করে আপনার কিছু সমস্যা হয়ে গেছে, তখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। বা অতিরিক্ত চিন্তা করছেন কোনো বিষয় নিয়ে, আপনার জীবনে কোনো কিছু বিষয় ঘটে গেছে, সেটা নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন এবং সেটির থেকেই মানসিক চাপ হচ্ছে, সেক্ষেত্রে আপনার ঘুম কম হচ্ছে, সেক্ষেত্রে আপনি হতাশা হয়ে যাচ্ছেন, তখন ডাক্তারবাবুরা এই মেডিসিন দিয়ে থাকেন। এক কথায় বলা যায় যে কোনো মানসিক সমস্যা ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে। মানসিক সমস্যা বলতে এইরকম বোঝায় যে আপনি আপনার জীবনের কিছু ঘটে যাওয়া জিনিসকে নিয়ে আপনি বারে বারে ভাবতে থাকেন এবং সেটি নিয়ে এতটাই বিভ্রান্ত থাকেন যে কোনো কাজে আপনি মন বসাতে পারছেন না, ঠিকভাবে আপনি আপনার জীবনযাপন করতে পারছেন না, এবং মানুষের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এমনটাই হয়ে যায়, তারা তার ভবিষ্যৎকে নিয়ে এতটাই চিন্তা করে যে তার মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না, এখানেই শেষ, আমার দ্বারা আর কিছু হচ্ছে না, কিছু সবাই করতে পারছে, আমি করতে পারছি না। এই ধরনের বিষয়গুলি তার মাথায় ডিপ্রেশন সৃষ্টি করে, অর্থাৎ মানসিক সমস্যা সৃষ্টি করে। এক কথায় একেই বলা যায় মানসিক সমস্যা। এটি ভালো করার কাজে মূলত ডাক্তারবাবুরা এই মেডিসিন দিয়ে থাকেন। এরপরেই বলি এই ক্যাপসুল খাওয়ার নিয়ম। এটি দীর্ঘদিনের একটি চিকিৎসা, অর্থাৎ এই মেডিসিন যে 1-2 দিন খেলেন হঠাৎ করে বন্ধ করে দিলেন এরকম করলে চলবে না। এই মেডিসিন আপনাকে দীর্ঘদিন খেতে হবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার ডক্টর না বলেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই মেডিসিন খেয়ে যেতে হবে। এই মেডিসিন খাওয়ার নিয়ম, এই মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই যে কোনো চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে এই মেডিসিন কোনোভাবেই খাওয়া যাবে না। এই মেডিসিন মূলত দেওয়া হয়ে থাকে রোজ রাতে খাওয়ার পরে, অর্থাৎ রাতে যখন ঘুমোতে যাচ্ছেন তখনই এই মেডিসিনটি খাবেন। বলি এই মেডিসিন খেলে আপনার কোন কোন সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে। প্রথম যে সাইড এফেক্ট দেখা দিতে পারে সেটি হলো মাথা ঘোরা, অর্থাৎ মাথা ঘোরা বা বমি বমি ভাব বা বমি, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বা আপনার অতিরিক্ত ঘুম হতে পারে বা অনিদ্রা, বা এই মেডিসিন খাওয়ার পরে আপনার ঘুমই হচ্ছে না, এইরকমও সাইড এফেক্ট দেখা দিতে পারে। এবং ড্রাই মাউথ, অর্থাৎ মুখ শুকনো ভাব বা শুকনো হয়ে যেতে পারে, এবং যৌন চাহিদা বা মিলনে অক্ষমতা বা যৌন চাহিদা কমে যেতে পারে। সে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই মেডিসিন গর্ভবতী মহিলা বা স্তন্যদায়ী মেয়েদের ক্ষেত্রে এই মেডিসিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও ব্যবহার করে থাকেন অতি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। প্রোডেপ 20 ক্যাপসুল এটি একটি কার্যকরী মেডিসিন। সর্বোপরি বলে রাখি প্রোডেপ 20 মেডিসিন এটি একটি খুবই কার্যকরী ওষুধ।